আর ওনারা কে? হরিদাস পাল। আপনারা কে হনু? কোথাকার হরিদাস পাল? পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না। কোন সময় আছে ভালো হয়ে যান, আর ভালো যদি না হইতে পারেন পাকিস্তান চলে যান। আপনাদের মতো মৌলবাদীদের দেশ হচ্ছে পাকিস্তান। বর্তমান সরকার একটি ব্যর্থ সরকার সনাতনী সম্প্রদায়ের জন্য, আর আমরা হচ্ছি আদি বাংলাদেশি। আপনারা সনাতনী সম্প্রদায় থেকেই আপনারা জমি ক্রয় করেছেন। অতীতে আপনারা করে দেখেন যে এই বাংলাদেশে সকল মুসলমানরাই সনাতনীদের সম্প্রদায় জমি ক্রয় করেছে, কিন্তু আপনারা নজির দেখাতে পারবেন না একজন হিন্দু মুসলিমের জমি ক্রয় করেছে। তার মানে আপনার বুঝতে হবে এই বাংলাদেশটা সনাতনী সম্প্রদায়। তাদেরকে বলতে চাই এই বাংলাদেশে আপনাদের ঠাঁই নাই, আপনাদের জায়গা পাকিস্তান। পাকিস্তানে যান, পাকিস্তান হচ্ছে মৌলবাদীর দেশ, এই বাংলাদেশ নয়। আর আপনারা কে হনু? কোথাকার হরিদাস পাল? আপনি বললেন আর আমার নাম স্থাপন আমি ছোট করে দেবো, এই অধিকার আপনাকে কে দিয়েছে? লেখাপড়া তো করেন না, মাদ্রাসায় থাকেন, উল্টো পাল্টা চিন্তা করেন। এখনো সময় আছে, ভালো হয়ে যান। আর ভালো যদি না হইতে পারেন পাকিস্তান চলে যান। আপনাদের মতো মৌলবাদীদের দেশ হচ্ছে পাকিস্তান, এই বাংলাদেশ নয়। আপনাদেরকে আবারও বলতে চাই, আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে কিন্তু আমরা আমাদের এই বাংলাদেশকে আর একটি বিভক্ত করতে চাই, আমরা প্রদেশ করতে চাই সনাতনী সম্প্রদায়, যেটা অতীতে করা উচিত ছিল। কিন্তু আমাদের সম্প্রদায়ের ভাই বোনেরা মনে করেছিল যে না, পাকিস্তান শুধুমাত্র মুসলমানদের দেশ, বাট বাংলাদেশ হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সকলের দেশ। আপনারা যদি আমাদের সাথে মিলেমিশে থাকতে পারেন তাহলে তো অবশ্যই ভালো। আমরা বলি আসুন মিলেমিশে থাকুন, মিলেমিশে না থাকলে পাকিস্তানে চলে যান। আর যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে আমরা একটি প্রদেশ করতে এখানে বাধ্য হব। সরকারকে বলতে চাই, অনেক হিন্দু সম্প্রদায় আছে এবং এখন বর্তমানে যিনি ক্ষমতায় আছেন দুইজন, একজন এমপি, একজন মহিলা এমপি এবং একজন মন্ত্রী। তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনার কিন্তু এই জায়গায় আসতে হবে।